আর একটা বিষয়, মনে কষ্ট পেলে পান, কষ্ট না পেলে না পান, আমার কিছু করার নাই। আমি হক কথা বলবো, মসজিদের মধ্যে আমি আগে বলেছি যারা আগে ঢুকবে তারা সওয়াব বেশি পাবে। কিন্তু কিছু মানুষ আমি দেখি, টাকাওয়ালা পয়সাওয়ালাটা আমি দেখবো না, কিছু টাকা আছে বিদায় এখানে কিছু মানুষ বসছে, এদেরকে ব্যাপার ঠেলা মারে ফাঁক করে আগে চলে আসেন। এটা কোন ধরনের? এটা বেয়াদবি, এটা করবেন না। এটা আমি বলে দিচ্ছি, আমি খতিব হিসেবে যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, আপনাদের টাকা আছে, আপনারা একটু সমাজের উন্নতি মানুষ, হ্যাঁ, এখানে এভাবে ভাগ করে গরিবদেরকে ভাগ করে সামনে আসবেন না। আপনি টাকা মাওলা মানুষ, আপনি লাস্ট আসছেন, আপনি ওদিকে বসবেন। কথা বলেন না, বলেন না, কথা বলেন না। আপনি গরিবদের মনে কষ্ট দিয়ে যদি এভাবে ভাগ করে যান, গরিবদের একটু মনে মনে চিন্তা করে, হয় আজকে আমি গরিব বিদায়, আমাকে ঠেলা মেরে সে সামনের দিকে চলে গেল, এভাবে যদি চিন্তা করে আল্লাহ যদি নারাজ হয়, আপনার নামাজও বরবাদ, আপনার সবকিছু বরবাদ। আল্লাহ পাক সবাই কবুল করুক, আমিন। আর আমি কথাগুলো বলতেছি, যারা বাপের বয়সে আছেন, দাদার বয়সে আছেন, যাদের দাড়ি পেকে গেছে, তারা মনে করবেন আমি আপনাদের নাতি হিসেবে কথাগুলো বলেছি। নাতিরা অনেক মস্কারি করে কথা বলে, বলেন না, বলেন না, বলে আমি আপনাদের নাতি হিসেবে কথাগুলো বলেছি, আমি ইমাম হিসেবে কথাগুলো বলতেছি না, কারণ সেই যোগ্যতা আমার নাই। আমি গুনাহগার মানুষ, আমার এলম কালাম কিছু নাই। আর যারা আমার বাপের বয়সে আছেন, তারা মনে করবেন আপনাদের ছেলে হিসেবে আমি কথাগুলো বলতেছি, কারণ ছেলেরা বাপকে অনেক কথা বলে, অনুরোধ করে। যারা আমার সমবয়সী আছেন, মনে করবেন আপনাদের বন্ধু হিসেবে কথাগুলো বলতেছি, কারণ বন্ধু বন্ধুকে অনেক উপদেশ দেয় কিনা, বলেন না। যারা ছোট আছেন বয়সে, তারা মনে করবেন আমি আপনাদের উপরে কথাগুলো বলেছি বড় ভাই হিসেবে, কারণ বড় ভাই ছোট ভাইদেরকে আদেশ দেয়, বুঝিয়ে আনে, ঠিক কিনা, বলেন না। অনুরূপ সেম যা বলেছি আল্লাহর হস্তে বলেছি, রসুলের খাতিরে বলেছি, আউলিয়া কিরামদের খাতিরে বলেছি। মনে কষ্ট নিলে মাফ করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।